সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অনেকে পিসির মধ্যে বয়া মাইক্রোফোন কানেক্ট করে থাকি, কিন্তু বয়া মাইক্রোফোন থেকে আমরা অ্যাকুরেটলি বা পারফেক্টলি কোনো সাউন্ড পেয়ে থাকি না। কিন্তু আপনি যদি কিছু সেটিং করে থাকেন, তাহলে সেটিংয়ের মাধ্যমে আপনি বয়া মাইক্রোফোন থেকে পারফেক্টলি সাউন্ড পেয়ে থাকবেন। বয়া মাইক্রোফোন থেকে পারফেক্টলি সাউন্ড পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার যে পিসি রয়েছে, পিসির পেছনে যে তিনটি পোর্ট রয়েছে, তিনটি পোর্টের মধ্যে লালচে কালার অর্থাৎ গোলাপি কালারের যে মাইক্রোফোন পোর্টটি রয়েছে, সেটির মধ্যে আপনি এই আপনার বয়া মাইক্রোফোনটি ইন করবেন। এখানে তিনটি পোর্ট, একটি রয়েছে যে আপনার হেডফোনের জন্য, একটি রয়েছে সাউন্ড বক্সের জন্য, আর একটি মূলত হচ্ছে যে মাইক্রোফোনের জন্য। এই যে আমি এখন আপনারা যেই পোর্টটি দেখতে পাচ্ছেন যে আমি মার্ক করছি, এই মার্ক করা পোর্টটি হচ্ছে মূলত মাইক্রোফোন পোর্ট। আপনি মাইক্রোফোন পোর্টে বয়া মাইক্রোফোনের জ্যাকটি লাগিয়ে দিবেন। জ্যাকটি লাগিয়ে দেওয়ার পরে আপনারা এখন চলে আসবেন এখানে যে সাউন্ডের যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। স্পিকারের যে এখানে সাউন্ড বাড়ানোর যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি, আমার মাউস যেখানে রয়েছে এবং কি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা প্রথমে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনারা এখানে একটি সেটিং অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এখানে যখন আসবেন তখন দেখতে পারবেন এখানে একটি সাউন্ড অপশন রয়েছে। সাউন্ডের এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে, আপনারা অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনাদের এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাচ্ছেন। সবগুলো অপশন আমাদের জানার দরকার নেই। আমরা এখানে আমাদের যেহেতু সাউন্ডের সমস্যা, আমরা সাউন্ডটি ঠিক করব, তার জন্য আপনারা নিচের দিকে আসবেন। এখানে ইনপুট অপশনে এসে এখানে আমাদের মূলত কাজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাইকটি যেহেতু এখানে ইনপুট হয়েছে, এখানে আমাদের সাউন্ডটি রয়েছে, সাউন্ডটির এখানে অপশন দেখা যাচ্ছে। আমরা এখানে একদম নিচের দিকে এসে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মোর সাউন্ড। এই মোর সাউন্ডে আপনারা ক্লিক করবেন। মোর সাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পপ আপ চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেব্যাক, রেকর্ডিং, সাউন্ড অ্যান্ড কমিউনিকেশন। যেহেতু আমাদের রেকর্ডিং করব, সে কারণে আমরা রেকর্ডিংয়ে ক্লিক করলাম। রেকর্ডিংয়ে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মাইক্রোফোনটি কারেক্টলি ভাবে কি হয়েছে, কানেক্ট হচ্ছে, যার কারণে এখানে আপনারা সবুজ কালার দেখতে পাচ্ছেন মাইক্রোফোনে, এবং কি আমি কথা বলছি যে সাউন্ডগুলো উঠানামা করছে, তার ভাইব্রেশনটা এখানে দেখা যাচ্ছে। আপনারা এখানে এখন যে মাইক্রোফোনটি অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনারা এখানে আসতে প্রথম দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, তারপর দেখতে পাচ্ছেন লিসেন। আমি এখন প্রথমে লিসেনে ক্লিক করলাম। এই লিসেন অপশনটির কাজ কি আমি যদি আপনাদেরকে একটু বলি, লিসেন অপশনটির কাজ হচ্ছে যে এই যে লিসেন টু দিস ডিভাইস, আপনি এখানে যদি ক্লিক করে, যদি এখানে যে আপনি লিসেন টু ডিভাইসে যদি ক্লিক করেন, ক্লিক করে যদি অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দেন, তাহলে আপনার যে সাউন্ড বক্সটি রয়েছে, আপনি যখন মাইক্রোফোনে কথা বলবেন তখন আপনার সাউন্ড বক্সটি আপনার মাইক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যখন মাইক্রোফোনে কথা বলবেন, অর্থাৎ বয়া মাইক্রোফোনে যখন কথা বলবেন, তখন দেখবেন যে আপনার সাউন্ড বক্সে হুবহু কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন। তাহলে আমাদের এখানে লিসেন অপশনটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে যে লেভেল। আমরা এখন লেভেলে আসবো। লেভেলে আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে যে সাউন্ড, মাইক্রোফোন সাউন্ডের অপশনটি রয়েছে। দেখুন এখানে সাউন্ডের অপশনটি অনেক সময় কমানো থাকে, অনেক সময় বাড়ানো থাকে। তো আমরা সাধারণত এটাকে 100% করতে পারি। দেখতে পাচ্ছেন 100% করার পরে সাউন্ড কতটুকু বেড়ে গেছে। আবার আমরা এটিকে ইচ্ছে মতো কমিয়ে রাখতে পারি। তো এখানে সাধারণত আমি 90 বা 80-90-এর মধ্যে রাখি। তো আপনারাও প্রয়োজনে এমনটাই রাখতে পারেন। এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, মাইক্রোফোন বুস্ট। এই মাইক্রোফোন বুস্ট অপশনটি আপনাদের +10-এ থাকে। +10-এ আমি আবারও নিয়ে যাচ্ছি। দেখুন +10-এ যখন আসছে, দেখুন আমার কথার সাউন্ড কেমন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আবার এখান থেকে যখন +10-এ থাকবে, আপনি এখান থেকে ক্লিক করে +20 ডিবিতে নিয়ে আসবেন। +20 ডিবিতে আসলে মূলত এখানে অ্যাকুরেটলি সাউন্ডটি আপনি পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার সাউন্ডটি এখন কেমন হয়েছে। আমি এটা আরো বাড়াই দিলে দেখেন সাউন্ডের অবস্থা কেমন হয়েছে। তাহলে আমরা মূলত +20 ডিবিতে রাখবো। এখন কথা হচ্ছে যে এই মাইক্রোফোন বুস্ট যে অপশনটি রয়েছে, এটির কাজ কি? এটি মূলত হচ্ছে যে আপনি আশেপাশে যে সাউন্ডগুলো আছে, আমরা যখন রেকর্ডিং করি, আশেপাশের সাউন্ডগুলো মূলত হচ্ছে যে এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আপনি যখন এটাকে এই যে কমিয়ে দিবেন, তখন হচ্ছে যে আশেপাশের সাউন্ড আসবে না, আর যখন এটাকে যত বাড়াবেন তত আশেপাশের সাউন্ডগুলো এখানে রেকর্ড হতে থাকবে। তো এখানে এই কাজটি করার পরে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন।
ওকে বাটনে ক্লিক করার পরে মূলত আপনার কাজ শেষ। আপনি আগে কিভাবে সাউন্ড রেকর্ড করতেন, এখনকার সাউন্ড রেকর্ড এবং কি আগের সাউন্ড রেকর্ড, রাতে দিনে পার্থক্য থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে আউটার ভলিউমটি রয়েছে সেটি 100%, আর এটা হচ্ছে যে আমি যে মুখে কথা বলছি তার, এটি আপনি চাইলে এখান থেকেও বাড়িয়ে দিতে পারেন আর এখান থেকেও কমিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে কিভাবে আপনারা সাউন্ড সেটিং করবেন, অর্থাৎ মাইক্রোফোন বা মাইক্রোফোন সেটিং করবেন, সেই অপশনটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তো আবারও আমি আপনাদের শর্টকাট একটু দেখাই। মোর অপশনে ক্লিক করবেন, মোর অপশনে ক্লিক করার পরে রেকর্ডিং এ যাবেন। এখানে যখন কানেক্ট হবে তখন বুঝতে পারবেন যে আপনার মাইক্রোফোনটি কানেক্ট হয়েছে। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখানে একটি পপ আপ অপশন আসবে। আপনারা যদি আপনাদের বয়া মাইক্রোফোন দিয়ে যদি স্পিকারগুলোকে যদি আপনারা যদি মাইক হিসেবে ব্যবহার করতে চান, তখন এখানে লিসেন টু দিস ডিভাইসে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে তারপর ওকেতে ক্লিক করে দিবেন। আর এখানে এসে লেভেল থেকে এসে মাইক্রোফোনের সাউন্ডটি বাড়ায় দিবেন, আর এখানে +10 ডিবিতে দেওয়া থাকবে, এটাকে 20 করে দিবেন। এখন ওকেতে ক্লিক করলাম, আমার কাজ শেষ। তো সর্বশেষে একটা কথা বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।